News Only 24. News Only 24. আমাদের লোকায়ত শিল্প ও ঐতিহ্যের কাছে ফিরে যাবার উদ্দেশ্যে গত 7 বছর ধরে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের সেরা দুর্গাপুজোগুলোকে পাঞ্চজন্য শারদ সম্মান দিয়ে আসছে। শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে এবারও সেরা 8টা পুজোকে শিল্পের টানে শিল্পীর সন্ধানে নামাঙ্কিত পাঞ্চজন্য শারদ শ্রেষ্ঠ সম্মান দেওয়া হবে। 19 সেপ্টেম্বর শুক্রবার দক্ষিণ কলকাতার বিএলসা রোডের এক রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক বৈঠকে এই শারদ সম্মান সম্পর্কে বিস্তারিত জানানো হয়। উপস্থিত ছিলেন অভিনেত্রী দোলন রায়, অভিনেতা প্রদীপ ভট্টাচার্য, পাঞ্চজন্যর কর্ণধার জয়ন্ত গাঙ্গুলি ও সদস্য কৌশিক সেনগুপ্ত। 432টা বারোয়ারি পুজো ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছে। এর মধ্যে থেকে প্রথম পর্যায়ে 50, দ্বিতীয় পর্যায়ে 20 এবং চূড়ান্ত পর্যায়ে 12টা পুজো নির্বাচন করা হবে। এদের মধ্যে সেরা পুজো পাবে 1 লক্ষ টাকার যশস্বী পুরস্কার। 5টা পুজোকে 50,000 টাকা করে মাহেশ্বরী পুরস্কার দেওয়া হবে। দেখুন, সত্যি কথা বলতে কি, আমি যখন প্রথম এই প্রফেশনে এসেছি তখন থেকেই প্রায় বছর 25 থেকেই আমি এগুলোর সাথে যুক্ত ভীষণভাবে। অনেক রকম ভাবে পুরস্কার দেওয়া হতো, যেমন আমি পুলিশের সাথে করেছি, তারা নিরাপত্তা নিয়ে দেখেন। আমি সিএসসির সাথে করেছি, তারা ইলেকট্রিক নিয়ে দেখেন। এরকম বিভিন্ন মানে পেন্টিং এর কোম্পানি থেকে করেছি। এরকম মানে প্রত্যেক বছরই দুটো একটা থাকে। তারপর আমাদের মিডিয়া গুলো করে, যেগুলো বিভিন্ন কাগজ থেকে আনন্দবাজার থেকে শুরু করে সমস্ত সবেতেই গেছি। এক একজনের এক একটা মানে টার্গেট থাকে যে আমি এইটা দেখতে চাই, এটা কার ভালো, সেটা কার ভালো। ব্যাপারটা খারাপ নয়, ভালোই তো, খারাপ কি আছে? যারা মানে ধরুন আমি পুলিশের থেকে যখন গেছে, ওরা নিরাপত্তার ব্যাপারটা দেখেছে। ফায়ার থেকে যায়, যারা ফায়ারের গুলো কেমন আছে সেটা দেখার জন্য যায়। সিএসসি থেকে যায়। তো এতে করে একটা তো যখন সবাইকে নিয়ে অনুষ্ঠান, সবাই যাতে নিরাপদে, একটা পুরস্কারের ব্যাপারটা থাকলে বড়রাও বাচ্চাদের মতন একটা ওই রকম মানসিকতা চলে আসে না, আমাকে সব থেকে ভালো হতে হবে। তো সেই সব থেকে ভালো করতে গিয়ে আলটিমেটলি একটা ভালো কিছুই সবার জন্য হয়। আমি জয়ন্ত গাঙ্গুলি। পাঞ্চজন্য শারদ সম্মানটাকে আমি মোটামুটি আমি দেখাশোনা করি। আমার সঙ্গে আমার বন্ধুরা রয়েছে, যারা আমাদের সঙ্গে এক মানসিকতার লোক। গত 7 বছর ধরে আমি যে অ্যাওয়ার্ডটা দিয়ে আসি পুজোতে, সেটা হচ্ছে গ্রিন পুজো শারদ সম্মান। গত বছর থেকে আমার মনে হলো যে পৃথিবীতে শান্তির জন্য আমারও কিছু অবদান থাকতে পারে। তা আমার পুজোর অ্যাওয়ার্ডটার নাম দিলাম পাঞ্চজন্য, যেটা অর্জুনের শঙ্খের ধ্বনির জন্য ওম শব্দটা থেকে আসে। এই ধ্বনিটা উচ্চারিত করে যদি আমরা, বা এই নামটা দিয়ে যদি আমরা একটু শান্তির বাতাবরণ তৈরি করতে পারি, এবং আমাদের উদ্দেশ্য বা আমার উদ্দেশ্য যেটা ছিল, সেই উদ্দেশ্যটা অনুযায়ী গত বছরে আমরা 7টা পুরস্কার দিই। একটা সেরা আর 6টা হচ্ছে শ্রেষ্ঠ পুরস্কার। 6টা শ্রেষ্ঠ পুরস্কার 50,000 টাকা করে, একটা সেরা 1 লাখ টাকা। এই বছরের পুজোটাকে আমরা একটু চেঞ্জ করি মানে গত বছরে করতে গিয়ে দেখলাম সব বড় বড় আকারের পুজো, যাদের প্রচুর টাকা আছে তারা পুজোটা অনেক ভালো করতে পারে। তাদের থেকে বেরিয়েও আমি যেতে পারবো না, কারণ তাদের তো প্রাধান্য দিতেই হবে। এবং তাদের প্রাধান্য থেকে বড় কথা হচ্ছে তাদের যে পুজোটা করে তারও একটা ইয়ে করতে হবে, মানে সম্মান জানাতে হবে। তার সঙ্গে আমি যেটা করলাম এবছর, সেটা হচ্ছে উদীয়মান পুরস্কার 2টো করলাম। যেসব আর্টিস্টরা, ছোট আর্টিস্ট বলে নয়, যেসব আর্টিস্টরা নতুন উঠছে, আর্ট কলেজ থেকে পাশ করে বা কোনো জায়গা থেকে উঠছে, তারা যে পুজোটা করছে সেই পুজোটার মধ্যে অনেক ভালো পুজো আছে, যে পুজোটা হয়তো এই ভিড়ে আত্মগোপন করে থাকছে। আমরা সেই পুজোগুলোকেও তুলে নিয়ে আসছি, 2টো পুজোকে তুলে নিয়ে আসছি। এটা 2টো পুজো থেকে হয়েছে, সামনের বছর হয়তো আরেকটু বাড়াবো যদি রেসপন্সটা ভালো পাই। তাদেরও তো সামনের দিকে এগিয়ে নিয়ে আসার দরকার আছে। গোটা 5-6 জন বা 7 জন আর্টিস্ট পুজো করবে, সেই পুজোটাকেই প্রাইজ দেবো আর কাউকে প্রাইজ দেবো না, এটা হতে পারে না। তো সেই কারণের জন্যই আমরা এবছর এই ক্যাটাগরিটাকে চেঞ্জ করে 5টা শ্রেষ্ঠ পুরস্কার, একটা সেরা আর 2টো উদীয়মান পুরস্কার করেছি। সেরাটা 1 লাখ টাকা, উদীয়মান পুরস্কার 25,000 টাকা করে 2টো, আর 5টা শ্রেষ্ঠ পুরস্কার 50,000 টাকা করে 5টা। আমার 568টা পুজো এসছে, রেজিস্ট্রেশন করেছে। তার মধ্যে আমরা 432টা পুজোকে আমরা সিলেক্ট করেছি।
তারপরে এবার আমাদের রাউন্ড আছে, এরপরে আমরা 50টা পুজোতে নিয়ে আসবো। 50টা পুজোর পরে আবার স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনি হওয়ার পরে স্ক্রিনিং হবে, হওয়ার পরে ওটা 20তে আসবে, 20টার পরে আসবে 12টা, 12টায় আমাদের ফাইনাল রাউন্ড হবে। এই 12টা থেকে আমরা 8টা পুজো, সব মিলিয়ে আমাদের 8টা পুজো হচ্ছে, 8টা পুজোকে সিলেকশন করব। আমরা কোনো ফিস নিই না। একদম 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 আমাদের সবকটা জাজমেন্ট প্যানেল, জাজেস প্যানেল রয়েছে। ফাইনালের জন্য আলাদা জাজেস প্যানেল, তার আগের রাউন্ডগুলোতে আলাদা আলাদা জাজেস প্যানেল। কেন? কোনো জাজেস প্যানেল যাতে কারোর সঙ্গে আলটিমেটলি ফাইনাল অবধি না পৌঁছাতে পারে। আমরা সারা কলকাতা জুরিসডিকশন, গ্রেটার কলকাতা, সল্টলেক থেকে আরম্ভ করে আপ টু সেই এয়ারপোর্ট অবধি, এদিকে বেহালা থেকে আরম্ভ করে সোনারপুর। যে এবছর পাঞ্চজন্য নতুন ভাবে আপনাদের কাছে এই তার শ্রেষ্ঠ শারদ সম্মান নিয়ে আপনাদের কাছে আসছে। আমরা বিশ্বাস করি যে শিল্প, তার সৃজন, তার সৃষ্টি, আমাদের লোকায়ত শিল্প, আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা সব মিলিয়েই আমরা সেই সব সামাজিক প্রতিষ্ঠানকে সম্মানিত করব বা পুরস্কৃত করব যারা তাদের অনন্য শিল্প ভাবনা নিয়ে এবারের শারদীয় উৎসবে সামিল হচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে আর্থিক মূল্যের দিক দিয়ে আমরাই কিন্তু পশ্চিমবাংলার সবচেয়ে বেশি আর্থিক পুরস্কার আমরাই দেব। হ্যাঁ, আমাদের থিম সং কল্যাণ সেন বড়াটের সুর, আমার লেখা এবং সুচিস্মিতা ও খুব কৃতি। আপনারা সবাই জানেন যে এখন যত ছবি আসছে সবাই সুচিস্মিতার গান, এবং একটি অসাধারণ গান আমরা এবার তৈরি করেছি। এটা মহালয়াতে রিলিজ করবো এবং আপনাদের আমরা দিয়েও দেবো, সেটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা বলেছি যারা আর্থিকভাবে অতটা হয়তো প্রাচুর্যতা নেই, কিন্তু তাদের সৃষ্টির মেরিট আছে, তাদেরকে আমরা এবার কিন্তু সম্মান, আলাদা করে দুটো পুজোকে আমরা এবার সম্মান জানাবো। নমস্কার সকলকে। আমার প্রদীপ ভট্টাচার্য, আমি আমার তরফ থেকে প্রত্যেককে শারদ প্রাক শুভেচ্ছা। ভক্তিবাদে বিশ্বাসী, কিন্তু পাঞ্চজন্যর সঙ্গে এক জায়গায় জড়ো হয়েছি এই কারণে, কারণ আমি নিজে যে কাজটা করি সেটা হচ্ছে শিল্পের কাজ। ক্রিয়েটিভ লেভেলে যেটুকু পারি অভিনয় করি, ডিরেকশন দিই, নাটক করি, কিছু লেখালেখির চেষ্টা করি। ফলে পাঞ্চজন্য এমন একটা অর্গানাইজেশন যারা এবার শারদ, আগে হয়তো অন্য নামে শারদ সম্মান দিতেন, কিন্তু এই বছর যারা এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে তারা আমার সকলেই পরিচিত শিল্পী বন্ধু। ফলে তাদের আসপেক্ট, তাদের চিন্তার অ্যাঙ্গেল এবং দৃষ্টিভঙ্গি সেটা একটু অন্যদের থেকে, শারদ সম্মানগুলোর থেকে একটু আলাদা। কেন আলাদা? যে এরা একটা সেরা পুরস্কার দিচ্ছে 1 লাখ টাকা, 5টা বিভিন্ন যে আঙ্গিক আছে তাতে 50,000 টাকা করে দিচ্ছে, আর 2টো পুরস্কার আছে যারা একদম নতুন ভাবে উঠে আসছে, অন্য কাজ করছে, তাদের জন্য 25,000। এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে নতুনদেরকে তুলে আনা এবং উৎসাহ দান করা, এবং এই দুর্গাপুজোর সঙ্গে হাজার হাজার মানুষ তার আবেগ, তার কি বলবো, একটা পরম্পরা, একটা সংযোগ রক্ষার সেতু তৈরি করার যে একটা মহৎ উৎসব, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিলনের একটা চেষ্টা, সেইটা এই পুরস্কারের মধ্যে দিয়ে ওরা নিজেদেরকে অন্যভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে এবং প্রত্যেককে একটা শৈল্পিক
ক্রিয়েটিভ লেভেলের একটা অনুসন্ধানের প্ল্যাটফর্ম গড়ে দিতে চাইছে। এইটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে বলে আমি ওদের সঙ্গে যুক্ত হয়েছি এবার, এবং ওদের সঙ্গে একদিন অর্থাৎ পঞ্চমীর দিন আমরা সারা রাত্রির এই খোঁজগুলো করব, কারা সুন্দর থিম নিয়ে এই একটা মারপিট দাঙ্গা সারা দেশে একটা অন্যরকম আবহাওয়ার মধ্যে থেকেও যে বাঙালি একটা ক্রিয়েটিভ লেভেলে কাজ করে, তার উৎসবের মধ্যে দিয়েও সেগুলো প্রকাশিত হয়,